বাংলার বুকে এক প্রাচীন সাক্ষী দাঁড়িয়ে আছে নওগাঁর কুসুম্বা মসজিদ। বাইরে থেকে দেখলে মনে হয় যেন কোনো মধ্যযুগীয় দুর্গ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ইতিহাস, স্থাপত্য আর এক বিস্ময়কর কাহিনী। ১৬ শতকের দিকে যখন বাংলায় আফগান শাসন চলছিল, তৎকালীন সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে ১৫৫৮ সালে এই মসজিদটি নির্মিত হয়। এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন একজন স্থানীয় শাসক সুলতান সুলেমান। কুসুম্বা মসজিদ কালো পাথরের মসজিদ নামেও পরিচিত, কারণ এই মসজিদের প্রতিটি ইঞ্চি বানানো হয়েছে কালো বেজাল পাথরে, যেটা বাংলাদেশে অত্যন্ত বিরল। আপনি জেনে অবাক হবেন, এই পাথর নাকি তখনকার দিনে ভারতের রাজস্থান থেকে আনা হয়েছিল। মসজিদের ছাদের দিকে তাকালেই চোখ আটকে যাবে, এমন নিখুঁত খোদাই, প্রতিটি মেহরাব আর স্তম্ভ যেন শিল্পীর হাতে গড়া এক জীবন্ত কবিতা। তখন কোনো আধুনিক যন্ত্র ছিল না, কিন্তু প্রতিটি খুঁটিনাটি এতটা নিখুঁত। ১৭৯৩ সালে একটি ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপিয়ে দেয় কুসুম্বাকে। আশেপাশে অনেক কিছুই ধ্বংস হয়ে যায়, কিন্তু কুসুম্বা মসজিদটি টিকে যায় তার শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে। এটি শুধু একটি মসজিদ নয়, ইতিহাসের এক বেঁচে থাকা দলিল। কুসুম্বা মসজিদের দেওয়ালে এখনো পাওয়া যায় আফগান যুগের লিপি ও খোদাইকৃত ধর্মীয় চিহ্ন। আজ এই মসজিদ দাঁড়িয়ে আছে সময়ের প্রাচীর হয়ে। কুসুম্বা মসজিদ শুধু পাথর আর চুনা সুরকির গাঁথনি নয়, এটা বাংলার শেকড়, আমাদের অতীতের এক নীরব সাক্ষী। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা মেনলি নওগাঁবাসীর এত ভালোবাসার জন্য বানানো। আমি নওগাঁর এইবারের ট্যুরে মান্দার কুসুম্বা মসজিদে যেতে পেরেছিলাম না, তবে আপনাদের এত রিকোয়েস্টের জন্য আমি রিসেন্টলি মান্দায় যেয়ে এই ভিডিওটি করে এসেছি। সামনে দেখা হবে নওগাঁর আরও ভিডিও নিয়ে।